কই তুমি? কখন থেকে ওয়েট করতেছি। আসতেছে, ওয়েট করো। কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আসো। বেশিক্ষণ লাগবে না। কতক্ষণ হয়েছে আসছো? আধা ঘন্টা। সরি। দেখো রোজ রোজ তোমার এইসব আমার ভাল লাগে না। প্রত্যেকটা দিন তুমি আমাকে ওয়েট করাও। আসলে মিথ্যে কথা বলবো না, তোমার সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর এত সকাল সকাল কেউ ডাকে এইভাবে? এত সকাল সকাল কেন ডাকলা? এমনি একটা বাজে স্বপ্ন দেখলাম। আচ্ছা চলো হাঁটি একটু। প্রায় 3.5 বছর সম্পর্ক আমাদের। হঠাৎ করে মেয়েটা দেখা করার জন্য ডেকে বসে। কখন কি করব বুঝতেই পারি না। মাঝে মাঝে খুব লেট করে ফেলে, ওর অপেক্ষা করা লাগে। কিন্তু ও কখনো ওইভাবে রাগ করে না, জাস্ট অভিমান করে। সরি বললেই সব ঠিক হয়ে যায়। এটাই তো ভালোবাসা তো হওয়া উচিত, দুজন দুজনকে বুঝতে হবে। আচ্ছা একটা কথা বলি। বলো। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবা? ভুলে যাব। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব, তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। কিরকম? মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গহনার ভার, মুখে মেকআপের প্রলাপ, চারদিক থেকে ক্যামেরা ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর শুনে কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো। আর তার কিছুক্ষণ পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব। আর পরক্ষণে পুরনো স্মৃতিগুলো মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে। আর প্রথম সপ্তাহে স্বামী আর মিস্টার প্যাকেটে দুটো হাতে নিয়ে এত শুনে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে হবে। এই যেমন ধরো স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়। আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো। আর বন্ধুর সাথে বলবো, বুঝলি ভাই, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই নেই, সব মিথ্যে। পরের 1 মাসে তুমি হানিমুনে যাবে, নতুন গাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান। আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাবা মা, বন্ধু বান্ধব, বাড়ির বড়দের কথা শুনে মোটামুটি সোজা হয়ে গেছে। ঠিক করেছি, কিছু একটা করতে হবে। তোমার থেকে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি। তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়বা, দীর্ঘ একটা শ্বাস ছাড়ব। 2 বছর পর তুমি আর কারো প্রেমিকা কিংবা বউ নেই, মা হয়ে গিয়েছ। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা, এসবের চেয়েও বাচ্চার ডাইপার, হামের টিকা নিয়ে বেশি চিহ্নিত থাকবে। অর্থাৎ তখন তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা খুব মনে পড়বে, কিন্তু তখন আদেরও শ্বাসটাও আসবে না। তাহলে কি এখানেই সব শেষ? না, কোনো এক মন খাবের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। আল্লাহ ব্যতীত সেই কান্নার কথা কেউ জানবে না, কেউ না।
পৃথিবীর সমস্ত কষ্ট বুকে চেপে আমরা আমাদের প্রিয়জনের বিয়েটা পর্যন্ত মেনে নেই, আর সারা জীবন নিঃশব্দে কাঁদে। প্রত্যেকটা নিঃশব্দ কান্নার পেছনে থাকে হাজারো না পাওয়ার গল্প। সবশেষে একটা কথাই বলবো, পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায়,